আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 4 এর লেসন অন নিয়ে আলোচনা করব। এটি রয়েছে তোমাদের বইয়ের 40 পৃষ্ঠায়। ইউনিট 4 এর লেসন অন এর হেডলাইন হচ্ছে লেটস প্লে উইথ সাউন্ড অ্যান্ড নাম্বারস, অর্থাৎ চলো খেলি উইথ সাউন্ড। সাউন্ড বলতে এখানে ধ্বনি বা উচ্চারণ বোঝাচ্ছে, অ্যান্ড নাম্বারস এবং সংখ্যা। সংখ্যা এবং উচ্চারণের সাথে খেলি। সে দ্য মিডল সাউন্ড, বলো দ্য মিডল সাউন্ড এ। এই সাউন্ডটাকে বলে এ সাউন্ড। খেয়াল করো এখানে এ এবং ই যদি একত্রে থাকে এবং দুই পাশে যদি এরকম অবলিক দেওয়া থাকে, এই মধ্যে যে সাউন্ডটা রয়েছে এই সাউন্ডটার নাম হচ্ছে এ সাউন্ড। এবং এই যে ই লেখা দুই পাশে দুইটা অবলিক দেওয়া রয়েছে, এই সাউন্ডটা হচ্ছে এ সাউন্ড। এখানে লেটার হিসেবে কিন্তু ই রয়েছে, কিন্তু সাউন্ডটা হবে এ সাউন্ড। আমরা নিচে প্র্যাকটিস করলেই দেখতে পারবো। এই সাউন্ডগুলো তোমাদের এখন শিখতে হবে ক্লাস 3 তে। ইংরেজিতে ভাওয়েলের মোট 25টি সাউন্ড রয়েছে এবং তোমাদের বইয়ে এর কিছু সাউন্ড রয়েছে। আমরা এই সাউন্ডগুলো প্র্যাকটিস করব। খেয়াল করো, এর পরে বলছে লুক, লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ডস। তাকাও, শোনো এবং বলো দ্য ওয়ার্ডস, শব্দগুলো। নিচে কি কি শব্দ রয়েছে? এখানে রয়েছে ব্যাগ, নিচে লেখা আছে ব্যাগ, তারপরে রয়েছে ম্যাট, ম্যাট মানে তোমরা জানো মাদুর। এরপরে রয়েছে হ্যাট, হ্যাট মানে ক্যাপ। এরপরে রয়েছে ক্যাট, ক্যাট মানে বিড়াল। এখন খেয়াল করো, আমি যে প্রথমে যে সাউন্ডটা বলেছিলাম তোমাদের এ এবং ই সংযুক্ত যে অক্ষরটা রয়েছে এবং দুই পাশে অবলিক রয়েছে, এই সাউন্ডটা হচ্ছে এ সাউন্ড। এ সাউন্ডটা আমরা এই ওয়ার্ডগুলোর মধ্যে পাই। খেয়াল করো, ব্যাগ, ম্যাট। মিডল ওয়ার্ডটা তোমরা একটু ভালোভাবে শুনলে খেয়াল করবে যে এ সাউন্ডটা হচ্ছে ব্যাগ, ম্যাট, হ্যাট এবং ক্যাট। প্রত্যেকটার মিডলে যে এটা রয়েছে, এই মিডলের এটার সাউন্ডটা হচ্ছে এ। এ, ব্যাগ, ম্যাট, হ্যাট এবং ক্যাট। এরপরে দেখো অ্যাক্টিভিটি বি তে বলেছে লুক অ্যান্ড লিসেন, তাকাও এবং শোনো। সে দ্য ওয়ার্ডস, বলো শব্দগুলো। অ্যান্ড দেয়ার মিডল সাউন্ড, এবং তাদের মধ্যের সাউন্ড এ। এই সাউন্ডটা হচ্ছে এ সাউন্ড। ফাইনালি সে দ্য ওয়ার্ডস অ্যাগেইন, এবং শেষে সে দ্য ওয়ার্ডস, বলো শব্দগুলো অ্যাগেইন, আবার। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে আমরা দেখি, এখানে রয়েছে ব্যাগ। ডান পাশে খেয়াল করো, টি মানে টিচার, টিচার বলবে ব্যাগ। এখানে মিডলে যে সাউন্ডটা রয়েছে সেই সাউন্ডটা প্র্যাকটিস করতে বলছে, এ, ব্যাগ। স্টুডেন্টও বলবে ব্যাগ। এরপরে টিচার বলবে এ, এই এর সাউন্ডটা হবে এ, এবং স্টুডেন্টও বলবে এ। এরপরে টিচার আবার বলবে এ, স্টুডেন্ট অন বলবে এ। এই এর সাউন্ডটা এখানে হচ্ছে এ। এভাবে তোমরা সব স্টুডেন্টরা প্র্যাকটিস করবে। এই যে স্টুডেন্ট অন, স্টুডেন্ট টু, এভাবে চলতেই থাকবে। কন্টিনিউ বলা আছে, কন্টিনিউ মানে চলবে। ঠিক একইভাবে আমরা যে পরে এখানে ম্যাট রয়েছে, এই ম্যাটও এভাবে প্র্যাকটিস করি। ম্যাটও টিচার বলে দিবে ম্যাট, ম্যাট। মিডল সাউন্ডটা এ, এ। এগুলো তোমরা সব স্টুডেন্টরা প্র্যাকটিস করবে। এরপরে রয়েছে হ্যাট, এ, হ্যাট, হ্যাট, এ, এ, এরকম বারবার প্র্যাকটিস করবে এ সাউন্ডটা। এরপরে রয়েছে ক্যাট, ক্যাট, এ, এ, এরকম প্র্যাকটিস করবে। কন্টিনিউ অ্যাজ অ্যাবভ মানে উপরের মতো করে প্র্যাকটিস করো। তো এটা ছিল 40 পৃষ্ঠায় লেসন অন। এরপরে খেয়াল করো, লেসন অন কিন্তু আমাদের 41 পৃষ্ঠায় রয়েছে। আমরা এখন দেখবো 41 পৃষ্ঠায় কি রয়েছে ইউনিট 4 এর লেসন অন। এই পাঠের হেডলাইনটা হচ্ছে সে দ্য মিডল সাউন্ড, বলো মধ্যের সাউন্ড এ অ্যান্ড এ। এটা যে এ সেটা আমরা দেখলাম, প্র্যাকটিস করলাম, আমরা নিচেও হয়তো পড়বো। এবং এটা হচ্ছে এ সাউন্ড, এই এ সাউন্ডটার ওয়ার্ড আছে কিনা আমরা সেটাও দেখব। খেয়াল করো, এ ক্যাট অন এ ম্যাট। এ ক্যাট একটি বিড়াল, অন এ ম্যাট একটি মাদুরের উপরে। এখানে এই যে ক্যাট এবং ম্যাট, এই দুইটার মধ্যে এ সাউন্ড রয়েছে। এ ক্যাট অন এ ম্যাট। এ হ্যাট অন এ ক্যাট, এখানে এই হ্যাট এবং ক্যাট এই দুটোর মধ্যে এ সাউন্ড রয়েছে, হ্যাট, ক্যাট। এরপরে দেখো, এ ব্যাগ অন এ ম্যাট, একটা ব্যাগ রয়েছে মাদুরের উপরে। এখানেও ব্যাগ এবং ম্যাট, এখানেও এ সাউন্ড রয়েছে। এ ব্যাগ অন এ ম্যাট, একটি ব্যাগ মাদুরের উপরে। এভাবে তোমরা এগুলো বারবার বলে প্র্যাকটিস করবে। এরপরে খেয়াল করো, অ্যাক্টিভিটি ডি তে রয়েছে লুক, লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ড, তাকাও, শোনো অ্যান্ড সে দ্য ওয়ার্ড, বলো শব্দগুলো। খেয়াল করো, এখানে আমরা এই যে বলেছিলাম, এখানে যে ই বর্ণটা রয়েছে এবং দুই পাশে অবলিক দেওয়া রয়েছে, এই সাউন্ডটা হচ্ছে এ সাউন্ড। এ সাউন্ডটা আমি যদি বাংলায় লিখি, এ সাউন্ডটা হবে এরকম,
এ সাউন্ড। খেয়াল করো এখানে পেন রয়েছে, পেন, এই যে মিডল ওয়ার্ডটা এ, পেন, খেয়াল করো এ হচ্ছে কিন্তু হেন, এখানে যে মিডল ওয়ার্ডটা হেন, এ হচ্ছে। তোমরা নিশ্চয়ই এগুলোর অর্থ জানো, পেন মানে কলম, হেন মানে মুরগি, রেড মানে লাল এবং নেট মানে জাল। কিন্তু এখানে মুখ্য বিষয় হচ্ছে তোমাদের এ সাউন্ডটা বারবার উচ্চারণ করতে হবে এবং বলতে হবে। এই যে বলছে সে দা ওয়ার্ড, বলো শব্দটি। হেন, হেন, খেয়াল করো এ হচ্ছে কিন্তু হেন, তারপর হচ্ছে রেড, রেড, এ হচ্ছে কিন্তু এ, এই সাউন্ডটা হচ্ছে এ সাউন্ড। তারপর হচ্ছে নেট, নেট, এ সাউন্ড, এ সাউন্ড। তো আমরা দেখলাম এ এবং এ, ব্যাগের সাউন্ড এবং ম্যাটের সাউন্ড হচ্ছে এ, ব্যাগ, ম্যাট। আর এখানে হচ্ছে পেন, হেন, রেড, নেট, এ সাউন্ড। তো এভাবে তোমরা কিন্তু এ এবং এ সাউন্ডের প্র্যাকটিস করবে। এরপরে দেখো অ্যাক্টিভিটি ই তে বলছে লুক অ্যান্ড লিসেন, তাকাও এবং শোনো। সে দ্য ওয়ার্ডস, বলো শব্দগুলো, অ্যান্ড দেয়ার মিডল সাউন্ড এ, অ্যান্ড দেন সে দ্য ওয়ার্ডস অ্যাগেইন ফর এক্সাম্পল, উদাহরণের মতো করে আবার বলো। এখানে দেখো টিচার বলে দিবে, যেটা আমরা উপরে করে আসছিলাম এ সাউন্ডের বেলায়, সেই একই রকম টিচার বলবে পেন, স্টুডেন্ট বলবে পেন, এ সাউন্ড বারবার আসছে কিন্তু এ, স্টুডেন্ট বলবে এ, এটা এ সাউন্ড। এটাকে তোমরা কিন্তু ই বলো না, ই হচ্ছে যখন আমরা লেটার বা বর্ণটা পড়বো তখন হচ্ছে ই, কিন্তু সাউন্ডটা কিন্তু এ, পেন, স্টুডেন্টও বলবে পেন। এভাবে কন্টিনিউ তোমরা এই পেন, হেন, রেড, নেট, এই সবগুলো সাউন্ড কিন্তু প্র্যাকটিস করবে। খেয়াল করো এবারে আমরা কিন্তু লেসন অন এর পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ 42 পৃষ্ঠায় তোমাদের লেসন অন রয়েছে, সেটা আমরা পড়বো ইউনিট 4 এর। এখানে রয়েছে সে দা মিডল সাউন্ড এ এবং এ, বলো মধ্যের ধ্বনি, ধ্বনি বা উচ্চারণ এ এন্ড এ, অর্থাৎ এ সাউন্ড এবং এ সাউন্ড, এগুলো যে মধ্যে রয়েছে সেটা আমরা বলবো। দেখো লুক, লিসেন এন্ড সে, তাকাও, শোনো এবং বলো। কি বলছে? এ ডেন এন্ড এ হেন, এই ডেন মানে গুহা, এন্ড এ হেন এবং একটি মুরগি। তাহলে ডেন এ সাউন্ড, এন্ড এ হেন এ সাউন্ড। আমরা জানি যে এই মিডিলে এখানে এ সাউন্ড হচ্ছে, এ ডেন এন্ড এ হেন, একটি গুহা এবং একটি মুরগি। 10 men look into, অর্থাৎ 10 জন লোক দেখছে। দেখো এখানে মুখ্য বিষয় হলো 10 men, এই দুইটা ওয়ার্ড, এখানে এ সাউন্ড হচ্ছে 10 men। এরপরে খেয়াল করো এ টাইগারস ডেন, একটি বাঘের গুহা, এখানে কিন্তু ডেন এটা হচ্ছে মুখ্য বিষয়, ডেন এ সাউন্ড, এ সাউন্ড ডেন। এখানে দেখো দে, এখানেও এ সাউন্ড আছে, এ দে সি নো টাইগার, তারা দেখছে না কোনো বাঘ, বাট এ ফ্যাট রেড হেন, কিন্তু একটি মোটা লাল মুরগি। এখানে খেয়াল করো এখানে মুখ্য বিষয় হচ্ছে রেড, হেন, এই দুইটা সাউন্ড কিন্তু এ সাউন্ড, রেড, হেন। তো এভাবে তোমরা এ সাউন্ডটা বারবার প্র্যাকটিস করবে। এরপরে দেখি আমরা অ্যাক্টিভিটি জি তে কি রয়েছে। লিসেন টু ইচ অফ দ্য ফলোইং পেয়ার্স অফ ওয়ার্ডস, অর্থাৎ প্রত্যেক জোড়া শব্দ শোনো। রাইট এস সেম ইফ দ্য মিডল সাউন্ড অফ পেয়ার আর দ্য সেম, অর্থাৎ তোমাকে এস লিখতে বলছে বা সেম, এস এ সেম হবে ইফ দ্য মিডল সাউন্ড, যদি মধ্যের সাউন্ড অফ পেয়ার আর দ্য সেম, প্রত্যেক জোড়ায় যদি মধ্যের সাউন্ড একই হয় তাহলে তোমরা এস লিখবে। আর রাইট ডি, অর্থাৎ ডিফারেন্ট লেখো, ডি ডিফারেন্ট লেখো বা ডি লেখো ইফ দ্য মিডল সাউন্ড অফ পেয়ার্স আর ডিফারেন্ট, যদি জোড়ায় মিডল সাউন্ড ভিন্ন হয়, আলাদা হয়, বা মধ্যের সাউন্ড যদি আলাদা হয় তাহলে ডি লিখবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। আমি একটু বুঝিয়ে দিই তাহলেই তোমরা বুঝতে পারবে। খেয়াল করো এই যে এক নম্বরে যে জোড়াটা রয়েছে পেয়ার্স বলছে, পেন, প্যান, খেয়াল করো এই জোড়া কিন্তু মিলছে না, অর্থাৎ এখানে রয়েছে এ সাউন্ড, পেন, মিডলে এ রয়েছে, আর এটা রয়েছে এ, প্যান। এখানে পেন এবং প্যান মিডল সাউন্ডটা কিন্তু মিলছে না, একটা রয়েছে এ আর একটা রয়েছে এ। তো এটা ডিফারেন্ট, এর জন্য ডি লিখে দেওয়া রয়েছে, তোমাকে বাকিগুলো করতে বলছে। তো এরপরে আমরা 2 নাম্বার দেখি। 2 নাম্বারে রয়েছে ম্যান, অর্থাৎ এটাই রয়েছে এ সাউন্ড, আর এটা রয়েছে মেন, অর্থাৎ এটাই রয়েছে এ সাউন্ড, ম্যান, এ, ম্যান, আর এটা রয়েছে মেন, অর্থাৎ এ সাউন্ড। তাহলে এটাও ডিফারেন্স, এটাও তুমি ডি লিখবে। এর পরেরটা আমরা দেখি ব্যাগ, ম্যাট। খেয়াল করো এখানে কিন্তু সেম হবে, কারণ এখানে এ সাউন্ড রয়েছে, ব্যাগ, এ, এবং মিডলে এটাই রয়েছে ম্যাট, এ, ম্যাট। তো এটা হচ্ছে সেম হবে, ওটা এস লিখবে।
এরপরে আমরা 4 নাম্বারটা দেখি, পেন, টেন, অর্থাৎ এখানে রয়েছে এ সাউন্ড, পেন এ, এবং টেন এখানেও কিন্তু এ সাউন্ড রয়েছে, অর্থাৎ এটাও সেম, এটাও তোমরা এস লিখবে। এরপরে আমরা 5 নাম্বারটা দেখি, এখানে রয়েছে বেড, অর্থাৎ এ সাউন্ডে রয়েছে, এটাই বেড, এ বেড। তারপরে খেয়াল করে এটা রয়েছে ক্যাট, মানে এটা রয়েছে এ সাউন্ড, ক্যাট, অর্থাৎ এটা হচ্ছে ডিফারেন্স, এটা দুইটাই মিলে নাই। তাহলে তোমরা যখন ডিফারেন্স হবে তখন ডি লিখবে, আর যখন সেম হবে তখন এস লিখবে, এটাই বলছে উপরে। এবারে আমরা অ্যাক্টিভিটি এইচ এ কি বলছে সেটা দেখি। খেয়াল করো, এরপরে অ্যাক্টিভিটি এইচ এ বলছে লিসেন এন্ড সে, শোনো এবং বলো, টিচার রাইটস অন দ্য বোর্ড। এখানে তোমাদের টিচার রাইটস অন দ্য বোর্ড, অর্থাৎ বোর্ডে লিখবে কিছু ওয়ার্ড। খেয়াল করো এখানে লিখেছে পেন, এটা স্টুডেন্ট বলবে, এরকম সব স্টুডেন্টরা তোমরা বলবে এখানে পেন এই সাউন্ডটা যে এ সাউন্ড, পেন এ সাউন্ড, সেটা যাতে সে বলতে পারে। আবার এখানে লেখছে ফ্যান, এখানে এটা হচ্ছে এ সাউন্ড, ফ্যান, এই এ সাউন্ডটা যাতে স্টুডেন্ট বলতে পারে সেটা টিচার নিশ্চিত করবে। এখানে টিচার অনেকগুলো ওয়ার্ড লিখে দিবে, তো এভাবে তারা প্র্যাকটিস করবে। তো এই হলো তোমাদের ইউনিট 4 এর লেসন অন। এরপরে কিন্তু ইউনিট 4 এর লেসন 2 রয়েছে, যেটা আমরা অন্য একটি পাঠে পড়বো। তো তোমরা কিন্তু সাউন্ডগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।